স্বাগত। আমি প্রগতি, শুরু করছি আজকের সংবাদ। স্বসহায়ক দলের মহিলারা এসেছিলেন তাদের গ্রুপের টাকা জমা দিতে, আর সেই টাকা গুনে দেওয়ার নাম করে চম্পট দিল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে বাখরাবাদ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভিতর থেকে। জানা গেছে, চৌগেড়িয়া এলাকার এক স্বসহায়ক দলের গ্রুপের মহিলা বাখরাবাদ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখায় ৮০,০০০ টাকা জমা দিতে চান, আর সেই সময় এক যুবক মহিলার টাকা গুনে দেওয়ার নাম করে তার কাছ থেকে ৮০,০০০ টাকা নেয়। এমনকি বলে কিছু জাল টাকা রয়েছে। এরপরে মহিলাকেও টাকা ফেরত দেন। মহিলা টাকা হাতে পেয়ে দেখেন তার মধ্যে ৩৫,০০০ টাকা কম রয়েছে। এরপরে ওই যুবকের খোঁজ করলে আর পাওয়া যায়নি। পরে বেলদা থানার পুলিশ গিয়ে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে। এইভাবে ব্যাংকের মধ্যে ছিনতাইবাজদের অভিনব কায়দায় ছিনতাই দেখে তাজ্জব গ্রাহকরা। মানুষকে সাহায্য করার নামে আগে এটিএম কাউন্টারে এইভাবে দুষ্কৃতীরা চুরি ছিনতাই করত। বর্তমানে অভিনব পন্থা নিয়েছে ছিনতাইবাজরা। ব্যাংকের মধ্যে গ্রাহক সেজে সাহায্য করার নামে এইভাবে টাকা ছিনতাই করছে বলে এর আগেও অভিযোগ উঠেছিল। ঘটনা, আমি ব্যাংকে পয়সা দিতে এসেছিলাম আর গ্রুপে ৮০,০০০ টাকা নিয়ে এসেছিলাম। এবারে আমি ৮০,০০০ টাকা নিয়ে ম্যাডামের কাছে জমা দিয়েছি। একটা ফর্ম পূরণ করে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেটা জমা দিয়েছি। ম্যাডাম বললেন আর একটা ফর্ম পূরণ করতে। এবারে সেই ফর্মটা পূরণ করবো বলে ব্যাগের ভিতরে পয়সা আর একটা ফর্ম ঢুকিয়েছি, কলমটা বের করেছি। দাদাকে কলমটা বের করেছি। কলমটা বের করতে তখন আমার কাছে একজন এসছে, আমার পিছনে দিয়ে এসে বলছে, লম্বা করে একজন, আর ব্লু কালারের গেঞ্জি পরা আছে, আর একজন তার কাছে ব্যাগ কাঁধে ঝুলানো আছে, আর একটা টুপি পরা আছে। সেই লোকটা এসে বলছে, আমাকে দাও, আমি করে দিচ্ছি। এবারে ব্যাংকের ভিতরে এরকম কোনোদিন হয়নি। আমি এসে পয়সা সব দিনের জমা দিয়ে দিই পয়সা। আমি এসে দিয়ে ব্যাংকের ভিতরে আমাকে বলছে, ঠিক আছে তাহলে আমাকে দাও, আমি করে দিচ্ছি। এবারে রসিদটা দিয়ে এসে করেছে, দিয়ে আমাকে বলছে কত পয়সা। আমি পয়সা গুনে এনেছি। আমি দিয়ে পয়সাটা একটা দিয়ে আমাকে ৫০০ টাকার নোটটা দিয়ে বলছে, এটা জাল নোট। আমি জাল থাক আর যাই থাক, আমি ইয়ে করে নিব। এবারে সে পয়সাটা যে আমাকে দিয়েছে, আমি ঢুকিয়ে নিয়েছি। সে পয়সাগুলো খুলে দিয়েছে, রবার দিয়ে খুলে দিয়েছে। এবারে খুলে যে দিয়েছে পয়সাটা, আমি নিয়ে নিয়েছি। আমি বুঝতে পারিনি। এবার যে বুঝতে যে পারিনি আমি, সেটা পয়সাটা যখন তখনই গুনে পয়সাটা কম, তখন সঙ্গে সঙ্গে ম্যাডামকে দিয়েছে। এবার ম্যাডাম যখন গুনে এত পয়সা আছে দিয়ে কমেছে, যখন নিচের আমি কত পয়সা ছিল তখন ছিল ৪৫,৫০০ টাকা। তাদেরকে চিনতেন যারা? না, জানি না। কজন ছিল? দুজন ছিল। এর আগে কখনো দেখেছেন দেখে মনে হচ্ছে? তাহলে কি বলছেন আপনার টাকা কি ছিনতাই করা হয়েছে? সেটা বলতে পারেন। আপনার নাম? প্রগতি জানা। কত টাকা নিয়ে এসেছিলেন? ৮০,০০০ নিয়ে এসেছিলাম। কি ঘটনা ঘটেছে? ঘটনা বলতে আমরা গ্রাম পঞ্চায়েতে ছিলাম। আমাদের চৌগুড়ার একজন আমার এসএসজির সদস্য, তিনি গিয়ে বলছেন আমাদেরকে যে আমি ব্যাংকে গিয়েছিলাম টাকা জমা করতে, আমার ৮০,০০০ টাকা ছিল, সেই টাকা থেকে আমাদের কিছুটা টাকা তিনি আত্মরাস করেছে, টাকা নিয়ে পালিয়ে গেছে। কে নিয়ে গেল না, ব্যাংকে আমাকে একজন হেল্প করছিল। হেল্প করে তারপরে টাকাটা আমাকে ব্যাগ দিয়ে যখন আমি পুরোটা গণতি করি, আমার যে ৮০,০০০ নেই, আমার প্রায় ৪৫,৫০০ মতন আছে, আর টাকাটা নিয়ে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বললাম। ম্যানেজারবাবু এবং আমাদের বেলদা থানার ওসি সাহেবের সঙ্গে কথা বললাম। ওনারা এসছেন, দেখতেন যাতে আপাতত টাকাটা উদ্ধার হয়। ওনারা প্রশাসনিকগতভাবে আইনগতভাবে বিষয়টা দেখেন। ব্যাংকের ভেতর থেকেই কি ছিনতাই হয়েছে মনে করছেন? আমরা তো ছিলাম না, আমরা তো গ্রাম পঞ্চায়েতে ছিলাম। আমরা যেটুকু এসে বা আমাদের যে সদস্য তিনিও যেটা বলছেন, ব্যাংকের ভিতর থেকেই হয়েছে। উনি বলছেন মধ্য থেকে একবারে ক্যাশ টেবিলে কাছে। কত টাকা ছিল?
উনি বলছেন যে আমি 80,000 টাকা দিয়েছি। আপনার নাম? আমার নাম প্রদীপ ঘরে, প্রধান বাঁকড়া। 2020 সালের 12ই নভেম্বর ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের তপসিয়া গ্রামীণ হাসপাতালের চুক্তিভিত্তিক কর্মচারী কার্তিক মল্লিক যখন হাসপাতালের ডাক্তার সঞ্জয় কৈলার সাথে এমার্জেন্সিতে কাজ করছিলেন, ঠিক সেই সময় প্রশান্ত দণ্ডপাট নামে এক ব্যক্তি হাসপাতালে ঢুকে তাণ্ডব চালায়, সরকারের বিভিন্ন ব্যানার ছিঁড়ে দেয় এবং চুক্তিভিত্তিক সরকারি কর্মচারী কার্তিক মল্লিককে মারধর করে বলে অভিযোগ, যার ফলে তার দুটি দাঁত ভেঙে যায়। এরপর কার্তিক মল্লিক বেলিয়াবেড়া থানায় প্রশান্ত দণ্ডপাটের নামে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পর বেলিয়াবেড়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং আদালতে পাঠায়। পুলিশ 2020 সালের 30শে নভেম্বর ওই ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। 2023 সালের 27শে মার্চ ওই ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন হয়। আদালতে 11 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। বৃহস্পতিবার ঝাড়গ্রাম আদালতে দুই পক্ষের আইনজীবীর উপস্থিতিতে অভিযুক্তকে দোষী বলে সাব্যস্ত করা হয়। শুক্রবার ঝাড়গ্রাম আদালতে দুই পক্ষের আইনজীবী এবং অভিযুক্তের উপস্থিতিতে ঝাড়গ্রাম জেলা আদালতের ভারপ্রাপ্ত বিচারক সরকারি কর্মচারীকে মারধর ও হাসপাতালে ভাঙচুরের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া প্রশান্ত দণ্ডপাটকে 3 বছর 4 মাস সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন এবং 1000 টাকা জরিমানা করেন। সেই সঙ্গে 1000 টাকা অনাদায়ে তাকে আরও 1 মাস কারাদণ্ডের নির্দেশ দেন। মামলাটা কি রয়েছে এবং এই মামলাটা কবে শুরু হয়েছিল এবং কেসটা কি কেসটা হচ্ছে বেলিয়াবেড়া পিএস কেস নাম্বার 116/20 ডেটেড 12/11/20। এই কেসটা ছিল কর্তব্যরত সরকারি কর্মচারীকে কাজে বাধা দেওয়া। মামলাটা করেছিল কার্তিক মল্লিক। ইনি হচ্ছেন তপসিয়া রুরাল হসপিটালের একজন কন্ট্রাকচুয়াল কর্মী। তপসিয়া রুরাল হসপিটালের একজন কন্ট্রাকচুয়াল কর্মী। ইনি সেই সময় এমার্জেন্সিতে ছিলেন ডক্টর সঞ্জীব কুইলার সাথে কর্মরত অবস্থায়। একজন পেশেন্টের ট্রিটমেন্ট হচ্ছিল। সেই সময় এই আসামি প্রশান্ত দণ্ডপাট যায়, গিয়ে ওখানকার যে গভর্নমেন্ট ব্যানার ছিল কোভিড-19-এর, সেই ব্যানার ছিঁড়ে দেয় এবং প্লাস্টিক যে ডাস্টবিন ছিল সেটা ভেঙে দেয় এবং ওই কন্ট্রাকচুয়াল যিনি ছিলেন কার্তিক মল্লিক তাকে মারে এবং তার দুটো দাঁত পড়ে যায়। এই ছিল ফ্যাক্ট। তারপর উনি অ্যারেস্ট হলেন। অ্যারেস্ট হওয়ার পরে পুলিশ 30/11/2020-তে চার্জশিট সাবমিট করলো। চার্জশিট সাবমিট করার পরে মোট 11 জনের সাক্ষী হয়েছে এবং সাক্ষ্য প্রমাণ থেকে চার্জ গঠন হয়েছে। এই কেসের চার্জটা গঠন হয়েছে এই কেসের 27/3/2023। আজকে রায় ঘোষণা হলো। রায় দিলেন সরকার সেশন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ। 3 বছর 4 মাসের সশ্রম কারাদণ্ড আর 1000 টাকা ফাইন, অনাদায়ে 1 মাসের জেল। এই সরকারি কর্মীকে মারধর বা চিকিৎসক যায়, যেখানে চিকিৎসার জন্য মানুষ যায় সেখানে মানুষের খেলোয়াড়, এই যে ঘটনা, এই বিরল ঘটনায় প্রথম এই সাজা হলো এটা। হ্যাঁ, এটা তো কমন হয়ে দাঁড়িয়েছে যে সরকারি কর্মক্ষেত্রে গিয়ে তাদেরকে বাধা দেওয়া, তাদের কাজে প্রতিহত করা। তো এইটা সমাজের পক্ষে একটা ভালো বার্তা গেল। বিশেষ করে যেখানে এমার্জেন্সিতে ডাক্তারের অ্যাটেন্ডেন্স কর্মরত অবস্থায় থাকে, তাদেরকে বাধা, ডিস্টার্ব করা, তাদের মারধর করা, এগুলো প্রতিনিয়তই চলছে। আচ্ছা, কত বছর সাজা দেওয়া হয়েছে? সাজা দেওয়া হয়েছে 3 বছর 4 মাস আর 1000 টাকা ফাইন, অনাদায়ে 1 মাসের জেল। আমার নাম প্রবীর পাল, অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর, ঝাড়গ্রাম। দাঁতনে পালানিয়া খালের উপর বেলমুলায় নতুন ব্রিজের শিলান্যাস হল শুক্রবার। এদিন শিলান্যাস অনুষ্ঠানে হাজির ছিলেন বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান, পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, কর্মাধ্যক্ষ প্রতুল দাস প্রমুখ। উল্লেখ থাকে, মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে এই খালের উপর ব্রিজের শিলান্যাস করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো শুক্রবার সেই ব্রিজ যেখানে হবে সেখানে শিলাপুঁতে শিলান্যাস করলেন অতিথিরা। সাবধানে ফাটাবেন, পেরে কাজ হবে।
হ্যাঁ ফেটে গেছে, ফাটাতে হবে না, ফেটে গেছে, ফাটা আছে অলরেডি। না নারকেলটা ভালো আছে। হ্যাঁ একটু সবাইকে দাও তো নারকেলটা ভেঙে অল্প অল্প। সদস্য শ্রদ্ধাভাজন বিক্রম চন্দ্র মহোদয় রয়েছেন, এই এলাকার সবাই এসছেন। এছাড়া আমার বেলমুড়া গ্রামের অগণিত মা বোনেরা, বহু মানুষ প্রায় 15 বছর আগে বিক্রমদা জানেন যখন আমার মহাপাত্র সেই দপ্তরে হবে। আমি ধন্যবাদ জানাবো আসছে আমাদের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ মহোদয়কে ধন্যবাদ। তাকে বারবার আমি বলেছি এবং বিশেষ করে প্রতুল এখান থেকে জেলা পরিষদের মেম্বার হয়ে কর্মাধ্যক্ষ হওয়ার পরে জেলা পরিষদ থেকে কাজ আনার ক্ষেত্রে একটি বড় ভূমিকাও তার ছিল। আমি ধন্যবাদ তাদেরকে। তারা চেষ্টা করে আজকে 1,12,00,000 টাকার এই প্রজেক্ট আজকে সেংশন জেলা পরিষদ থেকে অর্থ বরাদ্দ হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী গত 22শে এপ্রিল তিনি এর শিলান্যাস করেছেন। এই এলাকার মানুষ সবাই জানেন না যে এই ব্রিজটা যে হচ্ছে কোত্থেকে হচ্ছে, কে করছে এবং কে এই ব্রিজের শিলান্যাস করলো। আজকে উদ্যোগটা যেটা আমাদের সভাপতি কনকবাবু বলছিলেন যে যা কিছু আমরা ভাবি বা আমাদের ভাবনা তাকে সেই স্বপ্নকে সার্থক করার জন্য একজনই আছেন, যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের স্বপ্নকে বাস্তবে রূপায়িত করার তার আজকে যদি ভাবনা না থাকতো, তার ইচ্ছা না থাকতো, তাহলে শুনে রাখুন এনার বিকল্প লোক কেউ নেই। অনেক অনেক বিতর্ক হবে, কিন্তু মানুষের কথা ভাবেন, সাধারণভাবে মেশেন, সাধারণভাবে মানুষের পাশে থাকেন একমাত্র আমাদের জননেত্রী বাংলার নবরূপকার মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমি আপনাদের সবাইকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার হাত তুলে সবাই ধন্যবাদ জানান। এবং শুধু আমরা নয়, এখানে আমাদের সমস্ত জননেতারা জড়িত আছেন, সবাই মিলে চেষ্টা করেছেন যে কিভাবে ব্রিজটা তাড়াতাড়ি শুরু করা যায়। তো যাই হোক, আপনারা এখানে যিনি নেতারা আছেন, সারা বাংলায় যেভাবে উন্নয়নের জোয়ার বই দিয়েছেন, দাতনও কোনো ভাবে খামতি নয়, তাকে সামনে রেখে তিনি 1,12,00,000 টাকা আজকে ব্রিজের জন্য বরাদ্দ করেছেন এবং গত 22/4/2025 তারিখ মেদিনীপুর কলেজ মাঠে তিনি তার শিলান্যাস করেছেন। শিলান্যাস করার পরে পরেই কাজটি শুরু হয়ে গেছে। তাই তাকে ধন্যবাদ জানাবার জন্য আজকে আমরা মিলিত হয়েছি। উপরকে ধন্যবাদ নমস্কার জানিয়ে সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে চাই। তিনি যেভাবে দাতনের উন্নয়ন নিয়ে যেভাবে তিনি চালিয়ে যাচ্ছেন, যেভাবে তিনি স্কিমগুলো স্যাংশন করছেন, তার আগামী দিনে যেন আরও এগিয়ে যেতে পারেন তার ব্যবস্থা আমাদের করতে হবে। সবাইকে একত্রিত থাকতে হবে, উত্তম বলছিল, সবাইকে কিন্তু আমাদের একত্রিত থাকতে হবে, কারণ একত্রিত যদি আমরা না থাকতে পারি তাহলে উন্নয়ন সম্ভব নয়। আজকে বেলমুড়া একত্রিত আছেন বলে 7.5 কোটি টাকার আপনার নদী ভাঙন রোড এবং আমাদের এই যে পিএইচডি দপ্তর থেকে যে সংস্কার এবং ব্রিজ সম্ভব হচ্ছে। এবং দেখছেন আপনারা সিংদা থেকে একদম নতুন বাজার পর্যন্ত বিরাট চওড়া রাস্তা হচ্ছে আমাদের PMGS2 থেকে। এই সমস্ত কাজগুলি সম্ভব হয়েছে এলাকায় সঠিকভাবে আছেন বলে, আপনারা সবাই একত্রিত আছেন বলে। শান্তি থাকলে আসে উন্নয়ন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে থাকুন। আর কথা না বাড়িয়ে সবাইকে ধন্যবাদ। তৃণমূল সরকারের শিক্ষক নিয়োগের প্রশ্নে সীমাহীন দুর্নীতির ভয়ঙ্কর পরিণতিতে যোগ্য শিক্ষকদেরও শিক্ষাঙ্গন থেকে বিতাড়িত করেছে। গতকাল যোগ্য শিক্ষকদের বিকাশ ভবন অভিযানে দুর্নীতিকারী তৃণমূল সরকার লজ্জা পাওয়ার পরিবর্তে তাদের দলীয় ঠ্যাঙাড়ে বাহিনী এবং পুলিশ দিয়ে নৃশংস আক্রমণে রক্তাক্ত ক্ষতবিক্ষত করল শিক্ষক শিক্ষিকাদের। তাদের লজ্জাবোধের পরিবর্তে সীমাহীন ঔদ্ধত্যের নখ দাঁত বেরিয়ে এলো। এই বর্বরচিত আক্রমণকে তীব্র ধিক্কার জানিয়ে এসইউসিআই রাজ্য কমিটির আহ্বানে 16ই মে সারা বাংলা প্রতিবাদ দিবস পালিত হয়। বেলদাতে প্রতিবাদ মিছিল ও সভা হয়। কেশিয়ারি মোড় থেকে প্রতিবাদ মিছিল বেলদা শহর পরিক্রমা করে ট্রাফিক মোড়ে প্রতিবাদ সভা হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এসইউসিআইসি জেলা কমিটির সদস্য শ্যামাপদ জানা, স্বদেশ পড়িয়া, ব্রতীন দাস, বংশী মণ্ডল, শিক্ষক প্রতাপ পণ্ডা প্রমুখ। শিক্ষকদের এই ন্যায়সঙ্গত আন্দোলনে শিক্ষা ও শিক্ষকের অধিকার রক্ষার দাবিতে সংগ্রামী দল এসইউসিআই তীব্র আন্দোলন গড়ে তোলার কথা জানায়। সরকারি শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে শিক্ষার বেসরকারীকরণের উদ্দেশ্যে কেন্দ্র এবং রাজ্য সরকার এই ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার তালিকা বিকাশ ভবন থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সহ সরকারি নেতা মন্ত্রীদের কাছেই রয়েছে, যাদের কাছ থেকে তারা টাকা নিয়েছেন, বিনিময়ে চাকরি দিয়েছেন, যা সিবিআই ও সুপ্রিম কোর্টের কাছে বলেছে। যাদেরকে সুপ্রিম কোর্ট সুদসহ টাকা ফেরত দেওয়ার কথা বলেছে, তাদেরকে বাদ দিয়ে মেধা সম্পন্ন 20,000 এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সসম্মানে পুনর্বহাল করে সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষার স্বার্থে সর্বস্তরের ছাত্র, শিক্ষক, অভিভাবক, সাধারণ মানুষকে এই লড়াইয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। যোগ্য শিক্ষকদের গতকালের শান্তিপূর্ণ বিকাশ ভবনে আন্দোলনের নির্মম অত্যাচারের প্রতিবাদে প্রতিবাদ দিবস পালন করুন। অভিযানের শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষকদের নির্মম অত্যাচারের প্রতিবাদে সারা বাংলা প্রতিবাদ দিবস পালন করুন। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি অত্যাচারের প্রতিবাদে সারা বাংলা প্রতিবাদ দিবস পালন করুন। অবিলম্বে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পুনর্বহাল করতে হবে। পুলিশ মন্ত্রী, শিক্ষামন্ত্রী জবাব চাই। বিকাশ ভবনের শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষকদের নৃশংস অত্যাচারের প্রতিবাদে সারা বাংলা প্রতিবাদ দিবস পালন করুন। বিকাশ ভবন অভিযানে শিক্ষক, যোগ্য শিক্ষকের রক্তাক্ত কোন রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। বিকাশ ভবনের শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষকরা রক্তাক্ত কোন রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। এই গতকালকে শান্তিপূর্ণ শিক্ষক আন্দোলনের পুলিশ লাঠিপেটা করলে এখানে মমতা ব্যানার্জির পুলিশ অত্যাচার করছে বলে সেই স্মৃতি আপনার মনে পড়বে। ম্যাডামদের জামা কাপড়কে ছিঁড়ে দেওয়া হয়েছে। এই নৃশংস অত্যাচারের প্রতিবাদে সারা বাংলা প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে এসইউসিআই কমিউনিস্ট দল। আপনারা আইনের একটা সাধারণ নিয়ম জানেন, নীতি জানেন। সেখানে বলা হয়েছে 10 জন অপরাধী ব্যক্তি যদি ছাড়া পেয়ে যায়, তাহলে একজন নিরপরাধ ব্যক্তিকে শাস্তি দেওয়া যায় না। আমাদের যে ভারতবর্ষের সংবিধান যে আইন, যাকে নিয়ে আমরা গর্ব করি, যাকে আমরা মহাব, এই রায় দেখালো একটা প্যানেলের 5 থেকে 7,000 অযোগ্য হিসেবে যে শিক্ষক এবং শিক্ষাকর্মী আছেন বলে সিবিআইয়ের কাছে যে রিপোর্ট আছে, সেই রিপোর্টের উপর ভিত্তি করে, কিছুটা অনুমানের উপর ভিত্তি করে গোটা প্যানেলকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই যে সুপ্রিম কোর্ট তাকে এই অধিকার, এই মানবাধিকার সম্পূর্ণভাবে লঙ্ঘিত হয়েছে। পরিবর্তে আমরা কি দেখলাম? সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল সমস্ত প্যানেলটা বৈধ। এর ফলে কি হলো? যারা নিয়ম নীতি মেনে মেধার ভিত্তিতে দিনের পর দিন, বছরের পর বছর পরিশ্রম করে ছোট থেকে স্বপ্ন দেখেছিল শিক্ষক হব, ছোট ছোট ছাত্রদের, ছেলে মেয়েদের গড়ে তুলব, তার মধ্যে আপনারা জানেন ইউনিভার্সিটি টপার, গোল্ড মেডেলিস্ট থেকে শুরু করে বহু যোগ্য শিক্ষক শিক্ষিকার তারা চোখের জলে তাদের বক্তব্যকে বলেছেন এবং সংবাদ মাধ্যমে এসেছে। বহু শিক্ষক, যোগ্য শিক্ষক, তাদের সন্তান, পরিবার, বাবা মা, চিকিৎসা, এই সব কিছুর উপর একটা রায়ের মধ্য দিয়ে তাদের জীবনের চলার পথে তারা যে অন্ধকার নেমে এনেছে, বহু শিক্ষক শিক্ষিকা কথার মধ্যে বেঁচে থাকার আর মানে তারা কিছু খুঁজে পাচ্ছেন না।
ফের বড়সড় সাফল্য ঝাড়গ্রাম জেলা পুলিশের ঝুলিতে। গোপন সূত্রে পাওয়া নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জামবনি থানার পুলিশ একটি কন্টেনার গাড়ি থেকে উদ্ধার করল 64 কেজি গাঁজা। ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ওড়িশার সম্বলপুর থেকে হাওড়ার উদ্দেশ্যে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে যাচ্ছিল ওই কন্টেনারটি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামবনি থানার আইসি অভিজিৎ বসু মল্লিকের নেতৃত্বে শুরু হয় রাতভর তল্লাশি অভিযান। জাতীয় সড়কের একাধিক স্থানে রাখা হয় নজরদারি। অবশেষে শুক্রবার জামবনি ব্লকের চিচিড়া এলাকায় জাতীয় সড়কে সন্দেহভাজন কন্টেনার গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে উদ্ধার হয় 64 কেজি গাঁজা। ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয় মনোজ শর্মা নামে এক যুবককে। জানা গিয়েছে, তার বাড়ি পশ্চিম বর্ধমানের শীতলপুর এলাকায়। এই অভিযানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস, জামবনি থানার আইসি অভিজিৎ বসু মল্লিক, জামবনি ব্লকের বিডিও দেবব্রত জানা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। ধৃত মনোজ শর্মাকে শুক্রবার ঝাড়গ্রাম জেলা আদালতে তোলা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের মূল মাথার খোঁজ পাওয়ার জন্য রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, এর আগেও ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজা সহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। প্রশাসনের এই পদক্ষেপ ফের একবার মাদক চক্রের বিরুদ্ধে জোরালো বার্তা দিল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। আছে দুটো বস্তা রয়েছে 200 কত 200 বস্তা দুটো নামাও কটা গুনে নাও কটা প্যাকেট চারটে বড় বল বল বস্তা ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের ঝাড়খণ্ড সীমান্তবর্তী কষাফলিয়া গ্রামে বৃহস্পতিবার বিকেলে ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে একটি সহায়তা ও সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল গ্রামবাসীদের মধ্যে বাল্যবিবাহ, সাইবার অপরাধ এবং ট্রাফিক আইন নিয়ে সচেতনতা বৃদ্ধি করা। শিবিরে উপস্থিত ছিলেন জামবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ বসু মল্লিক। তিনি গ্রামবাসীদের উদ্দেশ্যে বাল্যবিবাহের কুফল, সাইবার অপরাধ থেকে সুরক্ষিত থাকার উপায় এবং ট্রাফিক নিয়ম মেনে চলার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তার বক্তব্য গ্রামবাসীরা মনোযোগ সহকারে শোনেন ও তা গ্রহণ করেন। এই কর্মসূচির একটি বিশেষ দিক ছিল এলাকার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সফল ছাত্রীদের সম্বর্ধনা প্রদান। আইসি অভিজিৎ বসু মল্লিক নিজে হাতে মেধাবী ছাত্রীদের সম্মাননা প্রদান করেন। পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছে তাদের পড়াশোনার খরচ সহায়তা করার আশ্বাসও দেন তিনি। পুলিশ প্রশাসনের এই মানবিক উদ্যোগে অভিভাবক এবং ছাত্রছাত্রীরা যথেষ্ট উৎসাহিত হন। গ্রামবাসীরা পুলিশের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে আরও এমন উদ্যোগের আয়োজনের অনুরোধ করেন। জামবনি থানার পক্ষ থেকে গ্রামবাসীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়।
এই শিবির কষাফলিয়া গ্রামের সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের সঙ্গে জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় করে তোলে। তাকে তার বিরুদ্ধে কেস করা বা তার বিরুদ্ধে অভিযোগ করতে গেলে কোথায় যেতে হয়? থানায় যেতে হয়। কিন্তু বিচার কিন্তু থানা করে না। থানা কেস করতে পারে, করে সেই কেসের কাগজপত্র আমরা কোথায় পাঠাই? আদালতে পাঠাই। আদালতে বিচার হয়। জানেন তো সকলেই? তাহলে প্রথম যে জিনিসটা হচ্ছে, কিছু সামাজিক ব্যাধি আছে যেগুলো আমরা ছোটবেলা থেকে পড়াশোনার মাধ্যমে, তাদেরকেও পুলিশের অ্যারেস্ট করবে এবং কেস হবে তাদের বিরুদ্ধে। এবার আপনি ভাবলেন আমি তো গ্রামে যাই, নেমন্তন্ন করেছে, খেয়ে আসি, তাই তো? নেমন্তন্ন করলে সবাই আনন্দ করে খেতে যায়, আইনে কিন্তু সেটাও একটা অপরাধ। যে নেমন্তন্ন খেতে যাচ্ছেন, যে বিয়ে পড়াচ্ছেন, যে পুরোহিত সেই অনুষ্ঠানে উপস্থিত থাকছে, কিভাবে কষ্ট করে পড়াশোনা করেছো না? গুরুজনদের আমি প্রণাম জানাচ্ছি এবং ছোটদের ভালোবাসা জানিয়ে শুধু একটা কথাই বলতে চাই যে কোনো মানুষের ক্ষেত্রে শিক্ষা এমন একটা জিনিস যে কোনো মানুষের ক্ষেত্রে যদি শিক্ষা থাকে তাহলে তার জীবন অনেক সুন্দর আলোকিত হবে। আর শিক্ষা ছাড়া মানুষের জীবন একদম অন্ধকার হয়ে থাকবে। তাই সমস্ত বাচ্চাদেরই ছোট থেকে একদম একনিষ্ঠভাবে পড়াশোনা করতে হবে এবং নিজের যে একটা লক্ষ্য, সেই লক্ষ্য তৈরি করে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে পড়াশোনা শুধুমাত্র বলা যায়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তাদের বাবা মাদের অবশ্যই সচেতন থাকতে হবে। তারা যদি সচেতন না হয়ে ছেলেমেয়েদের স্কুলে যদি প্রতিনিয়ত না পাঠায়, তাহলে তাদের মধ্যে পড়াশোনার কোনো মানসিকতাই তৈরি হবে না। তারা শিক্ষা কি জিনিস সেটা তাদের নিজেদের মনের মধ্যে তৈরি করতে পারবে না, লক্ষ্য তো তাদের থাকবেই না। তাই সবাইকে আমি এটাই বলতে চাই যে একনিষ্ঠভাবে একটা নির্দিষ্ট লক্ষ্য তৈরি করে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। নমস্কার। সাঁকরাইল ব্লকের বিভিন্ন আইসিডিএস কেন্দ্র স্বাস্থ্য পরিষেবার মান খতিয়ে দেখতে সম্প্রতি সরজমিনে পরিদর্শনে যান পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা এবং কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতো। তারা নাইকানশোল, ভালকিশোল এবং বাগমারি মডেল আইসিডিএস সেন্টার ঘুরে দেখেন এবং সেন্টারগুলির দিদিমণি ও উপস্থিত অভিভাবকদের সঙ্গে বিস্তারিতভাবে কথা বলেন। পরিদর্শনের সময় শিশুদের খাদ্যের গুণমান পরীক্ষা করেন তারা এবং স্থানীয় মানুষজনের অভাব অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন। যে কোনো সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস দেন প্রতিনিধি দল। শুক্রবার হঠাৎ করেই তারা সারপ্রাইজ ভিজিট করেন পাথরকাটি সুস্বাস্থ্য কেন্দ্রে। সেখানে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা ঠিকমতো মিলছে কিনা তা পর্যবেক্ষণ করেন। রোগীদের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা শোনেন এবং স্বাস্থ্যকর্মীদের দিক নির্দেশও দেন। এরপর তারা বারডাঙ্গা বিটের বিট অফিসার মিন্টু চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করেন। বনাঞ্চল সংলগ্ন এলাকাগুলিতে কোনো সমস্যা রয়েছে কিনা তা নিয়ে আলোচনা হয়। বিশেষত হাতির উপদ্রব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সভাপতি। তিনি বিট অফিসারকে অনুরোধ করেন যেন হাতির গতিবিধির উপর নিবিড় নজর রাখা হয় এবং গ্রামে ঢোকার আগে গ্রামবাসীদের সতর্ক করা হয়। সভাপতি ও কৃষি কর্মাধ্যক্ষ জানান, প্রশাসনের পক্ষ থেকে সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করা হবে এবং যে কোনো সমস্যায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। খিচুড়ি হলো একটা আর সাদা ভাত বলো তো ওইটা বড় আছে দেখো তুমি বলো তো স্যার ডিম না ডিম না এখন আছে 33 আই পেকে কুটে দিতে বল এই এখন আছে 33 কেমন তোমরা আসো প্রত্যেকদিন স্কুলে আসো ওইদিকে আর ইয়ে আছে চারদিকে সংবাদ এই পর্যন্ত। নমস্কার।